চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী এবং দ্বিতীয় বৃহত্তম নগরী, যার অর্থনৈতিক ও ভৌগোলিক গুরুত্ব অপরিসীম। অপরিকল্পিত নগরায়ন, জলবদ্ধতা চট্টগ্রাম প্রধান সমস্যাগুলোর অন্যতম। এই ভিডিওতে আমরা আগামী 5 বছরের একটা বিষয় নিয়ে আলোচনা করব, পরিকল্পনা নিয়ে আলোচনা করব। সেই পরিকল্পনাটা আমি আপনাদের সামনে উপস্থাপনা করব। আমি মোহাম্মদ ফাহাদ আপনাদের সাথে আছি। আমি এই ভিডিওতে 6টি বিষয় নিয়ে কথা বলবো চট্টগ্রাম পরিকল্পনা সম্পর্কে। তার অন্যতম প্রধান আহ, সমস্যা হচ্ছে যে চট্টগ্রাম নগরের স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো কী কী হবে, টেকসই নগরায়ন, নগর পরিকল্পনা 5 বছরের রূপরেখা, ভবিষ্যৎ ও বর্তমান মেয়রের জন্য আসলে একটা দিক নির্দেশনা হতে পারে, সেটা একজন নাগরিক হিসাবে সম্ভাব্য ফলাফল কতদিনের ভিতরে আসতে পারে সেই বিষয় নিয়ে কথা বলবো। বাস্তবায়নের সময়সূচি সেটা আমি সবার শেষে দিয়ে দেব। চট্টগ্রাম নগরের স্ট্র্যাটেজিক পয়েন্ট নিয়ে যদি আমরা কথা বলি, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের 70% আমদানি এবং রপ্তানির পরিচালনা করে এবং এটি দক্ষিণ এশিয়ার 3য় বৃহত্তম বড় বন্দর নগরী এবং মেরিটাইমের সবচেয়ে বড় সিল্ক রুটের গুরুত্বপূর্ণ অংশীদার চট্টগ্রাম বন্দর। কর্ণফুলী নদীর তীরে অবস্থিত এই নগরী পার্বত্য চট্টগ্রাম ও বঙ্গোপসাগরের মধ্যে একটি সেতু বন্দর তৈরি করে। এটি ভারত, নেপাল, ভুটানের জন্য ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে কাজ করে। চট্টগ্রাম জাতীয় জিডিপির 12%, শিল্পায়নের 40% এবং আন্তর্জাতিক বাণিজ্যের 80% অবদান রাখে চট্টগ্রাম বন্দর। এখানে 700+ তালিকাভুক্ত কোম্পানি, যাদেরকে নিয়ে গঠিত হয়েছে চট্টগ্রাম এক্সচেঞ্জ। চট্টগ্রাম নিয়ে মাত্র শুরু, আরও অনেক কিছু জানার বাকি আছে আপনাদের। 2022 সালের আদমশুমারি অনুযায়ী চট্টগ্রামের টোটাল জনসংখ্যা 1.75 কোটি এবং তার মধ্যে নগরে থাকে 56 লক্ষ লোকেরও বেশি। এই জনসংখ্যা যেমন চট্টগ্রামের জন্য স্বস্তি, তেমন কিন্তু দুর্ভোগও। কারণ হচ্ছে যে জনসংখ্যা ও অতিরিক্ত জনসংখ্যার কারণে চট্টগ্রামের যে দূষণ হচ্ছে, সে দূষণের কারণে 1969 সালে যে খাল বিল চট্টগ্রামে অবস্থান করতো তার 70% কিন্তু হারাই গেছে। এখন যে 30% আছে, সেই 30% কিন্তু বিলীন হওয়ার পথে। চট্টগ্রামে 22টি ওয়ার্ড অতিমাত্রা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে জলবদ্ধতার কারণে এবং চট্টগ্রাম নগর পিতার প্রধান লক্ষ্য হওয়া উচিত জলবদ্ধতা নিরসন এবং খালগুলো পুনরুদ্ধার করা। আধুনিক ড্রেনেজের মাধ্যমে খালগুলোর যে ময়লা নিষ্কাশন আছে সেগুলোকে নিষ্কাশন করা এবং অবৈধ দখলমুক্ত করা। ওয়াসার সাথে আগামী 20 বছর বা 30 বছরের জন্য একটা বাস্তবসম্মত চুক্তি করা, যাতে অযথা খোঁড়াখুড়ি রাস্তার মাঝখানে বা ড্রেনেজগুলোকে নষ্ট না করে দেয় এবং আগামী 100 বছরের একটা পরিকল্পনা নেওয়া পানি সংরক্ষণের এবং 200 মিলিমিটার বৃষ্টিপাত হলে সামলানোর যে ড্রেনেজ পদ্ধতি বা সিস্টেম নির্মাণ করা, এটা চট্টগ্রাম নগরীর প্রধান লক্ষ্য হওয়া উচিত, নগরপিতার প্রধান লক্ষ্য হওয়া উচিত। এবং বৃষ্টির পানির সংরক্ষণের যে কথাটা বলেছি, 100 বছর পরিকল্পনা নেওয়া, সাথে পাশাপাশি কর্ণফুলী নদীর তীরে অবৈধ স্থাপনা পুনরুদ্ধার করা, বর্জ্য ব্যবস্থাপনাকে ভালোভাবে মনিটর করা এবং যে খালগুলোকে পুনরুদ্ধার করা হবে সেই জায়গাগুলোকে যাতে বর্জ্য নিষ্কাশন আবার না হয় এবং এই খালগুলোকে যাতে ইউটিলাইজ করা যায়, সেই 1960 দশকের মতো করে বা 19 শতকের মতো করে, যখন এই খালগুলোতে জৈব বৈচিত্র্য ছিল, এবং সেই লক্ষ্য নিয়ে কিন্তু নগর ফিতেকে আগানো উচিত বলে আমি মনে করি। নদী বর্জ্য নিষ্কাশনের বন্ধ করতে কঠোর আইন এবং পদক্ষেপ নেওয়া প্রয়োজন। যেমন নদীর আশেপাশে যে শিল্পায়নগুলো আছে সেগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার এবং সেটার জন্য আবার ইটিপি প্লান্ট, লাইক এটাকে বলে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ করা বা স্থাপন করা খুবই প্রয়োজন। জল করতে হবে এবং উন্নত পাম্পিং স্টেশন নির্মাণ করা, যেটা জাপানে রয়েছে, এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা 11.5 পানি ও সম্পর্কিত দুর্যোগ ক্ষতি হ্রাস অনুসরণ করে একটা নগর পরিকল্পনা বাস্তবায়ন করা। চট্টগ্রাম নগর পরিকল্পনা 5 বছরের রূপরেখা কী কী হতে পারে আসুন দেখি। টেকসই নগরায়ন বলতে আমরা কি বোঝাচ্ছি, যেটা বললাম, মাস্টার প্ল্যান প্রণয়ন করা চট্টগ্রাম নিয়ে, যেটা জলবদ্ধতা নিরসন করবে, জনসংখ্যার সমস্যাগুলো নিরসন করবে এবং ট্রাফিক জ্যামগুলো নিরসন করবে, যে ট্রাফিক জ্যামের সমস্যাগুলো নিরসন করবে, অতিরিক্ত যানবাহন কন্ট্রোল করবে
এবং স্মার্ট সিটি প্রকল্প, বিভিন্ন ছোট ছোট স্যাটেলাইট শহর তৈরি করা এবং আইসিটি অবকাঠামো নির্মাণ করা, স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট নবায়ন করা, এর পাশাপাশি পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন করা। লাইক আমরা চট্টগ্রামে অনেক বেশি যেটা দেখতে পাই, চট্টগ্রাম না শুধু বাংলাদেশে অনেক জায়গায়, সেটা হচ্ছে যে অনেক বেশি মেয়াদ উত্তীর্ণ গাড়ি যাদের কোনো টেম্পার নেই, এইসব গাড়িগুলোকে ডাম্পিং করার ব্যবস্থা করা চট্টগ্রাম কর্তৃপক্ষ থেকে। এবং সাথে সাথে সিডিএম এবং আরও যে সহযোগী উন্নয়ন কর্তৃপক্ষগুলো আছে তাদের সাথে সমন্বয়ে একটা মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা, যেটা চট্টগ্রাম নগরীকে অন্য উচ্চমাত্রায় নিয়ে যাবে। পরিবেশ নিয়ে কাজ করা তার অন্যতম একটা প্রধান কারণ হতে পারে পরিবেশ। চট্টগ্রাম যেহেতু অত্যাধিক পরিমাণ নগরায়ন হচ্ছে, যার ফলে কিন্তু পাহাড় পর্বত এবং গাছপালা কিন্তু নিষ্কাশন হচ্ছে। সো আমাদের এমন একটা পরিকল্পনা নিতে হবে যে পরিকল্পনা আমরা অত্যাধিক মাত্রায় গাছ রোপণ করব, যে চট্টগ্রামের এখন যে গাছের সংখ্যা আছে সেই সংখ্যাগুলোকে আমরা তার 2 গুণ বা 3 গুণ করার লক্ষ্যমাত্রা অর্জন করার একটা পদক্ষেপ নিতে পারি। শিল্প এবং কর্মসংস্থানকে লক্ষ্য করেই কোরিয়ান ইপিজেড এবং কর্ণফুলী ইপিজেডকে সম্প্রসারণ করা, যা জিডিপির 15% অবদান রাখবে বাংলাদেশে। এবং সাথে সাথে দক্ষ শ্রমিক নির্মাণ করা বাংলাদেশে চট্টগ্রামের কর্তৃপক্ষের একটা অন্যতম কাজ হবে বলে আমি আশা করি। পাশাপাশি চট্টগ্রাম নগরপিতার যে কাজটা হবে সেটা হচ্ছে যে নেতৃত্বের স্বচ্ছতা আনা, অর্থাৎ প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা আনা এবং নগরবাসীকে জানানো যে আমরা এই প্রকল্পে এত টাকা ব্যয় করছি, এই প্রকল্পের কাজের টেকসই এতদিন হবে, এই প্রকল্পে আমাদের খরচ হয়েছে এত, আমাদের সময় লাগবে এত, অযথা যেন আমরা সময় না বাড়াই এবং সাথে সাথে যেন আমরা খরচ না বাড়াই। এটা কিন্তু দেশের সাথে একটা গাদ্দারি এবং নগরবাসীদের সাথে কিন্তু একটা গাদ্দারি স্বরূপ বলে বিবেচনা করা হয়। এটা আমি একজন জনসাধারণ হিসেবে আমি এটা বলছি। পাশাপাশি আমাদের নগর পরিকল্পনাকে এমনভাবে সাজানো উচিত, নগর পিতা যেন এটা মানুষকে রিয়েলাইজেশন দিতে পারে যে না, আমি এমন কোনো কিছু ইমপ্লিমেন্ট করেছি যে মানুষ আমাকে মনে রাখবে সবসময়, আমাকে চাইবে, এবং মানুষ যেন আপনার কথা সবসময় স্মরণ করে এবং কারো উদাহরণ দেওয়ার সময় যেন বলতে পারে না, আমাদের একজন মেয়র ছিলেন যিনি এই নগর পরিকল্পনা করেছেন, যার ফলে জলবদ্ধতা নিষ্কাশন হয়েছে, আমাদের পরিবেশের ভারসাম্য এসেছে, আমাদের ট্রাফিক ম্যানেজমেন্ট ভালো হয়েছে, আমাদের নগরের যে সৌন্দর্য বর্ধন সেটা উন্নত হয়েছে। এটা একজন নগরপিতার কাজ। সো এটাকে আরও ভালোভাবে ঢেলে সাজানো নগরপিতার উচিত বলে আমি মনে করি। পাশাপাশি জনগণের আস্থা অর্জন করা, এটা অন্যতম একটা কাজ, এবং চট্টগ্রামকে ব্র্যান্ডিং করা। যেমন আগে ছিল পাচ্ছের রানী, বলা হতো চট্টগ্রামকে, ব্যবসায়িক হাব ছিল, ব্যবসায়ীদের জন্য এটা স্বর্গ হিসাবে চট্টগ্রামকে ব্র্যান্ডিং করা, যাতে ব্যবসায়ীরা এখানে ফিরে আসে এবং কর্মসংস্থান বাড়ে। এদিকে নগরপিতাকে লক্ষ্য রাখতে হবে। সম্ভাব্য ফলাফল আমি আশা করছি যে কোনো কিছু যেগুলো আমি বলেছি সেগুলো ইমপ্লিমেন্ট করতে 2030 সালে বেশি সময় লাগার কথা না, এবং পরের যে সময়সূচি যেগুলো কোনটা কীভাবে ইমপ্লিমেন্ট করবে তার একটা সময়সূচি আমি আপনার জন্য স্ক্রিনে দিয়ে দিলাম। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, এবং আপনাদের এখানে যদি কোনো কমেন্টস বক্সে, আশা করি ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।